হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের কাছে আমি কিছু কথা বলবো। কথা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দেন। যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিও শেয়ার করার কোনো দরকার নেই। তো আজকে যে বিষয়টা আপনাদের কাছে আমি নিয়ে আসলাম সেটা হলো, প্রায় 3-4 দিন আগে পুরাতন ঢাকায় চাঁদাবাজি নিয়ে তর্ক বিতর্ক লাগিয়া বিএনপির কিছু লোক চাঁদাবাজি করার সময় এক লোককে হত্যা করছে। তো হত্যা নির্মম হত্যাটা ভিডিওটা হয়তো আপনারা দেখছেন, ভিডিওটা আমিও দেখছি। ভিডিওটা দেওয়ার পর এত পরিমাণে খারাপ লাগছে যেটা ভাই বলার আমার কোনো ভাষা নেই। তো যার কারণে আমি আমার মনের আবেগটা প্রকাশ করতেছি। তো 2024 সালে তো এই বাংলাদেশটা আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, ঠিক আছে? তো এটি কেমন স্বাধীন হয়েছে, এটা আমরা কেমন স্বাধীনতা পাইলাম? যে দেশে একজন মানুষ তার চলাফেরার কোনো স্বাধীনতা নাই, তার বাঁচার কোনো অধিকার নেই, এমন স্বাধীনতা তো আমরা চাই না, ঠিক আছে? দেন ওই জায়গায় যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা কিন্তু আমার সাথে বা আপনার সাথেও ঘটতে পারত। আপনারা বিবেচনা করে দেখবেন। আবার ওদের বিএনপির যারা মারছে ওই পোলাটারে, ওদের নাকি আবার দলীয়ভাবে বরখাস্ত করা হয়েছে, ওরা কোনো সময় আর দলের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। এটা কি কোনো বিচার হইল? আপনাদের বিবেকে কি বলে? এটাই কি ন্যায্য বিচার? তো ভাই কতগুলো আমার বলার কোনো দরকার ছিল না বিধায়, কিন্তু যে কাহিনীটা বা যে ঘটনাটা আমি দেখে ঠিক থাকতে পারি নাই, যার কারণে আমার ভিডিওটা বানাইতে হয়েছে। এমন ভিডিও আমি আমার পেজ বা আইডিতে আমি ছাড়ি না। আমি ফানি কন্টেন্ট করি, ফানি ভিডিও ছাড়ি। তো ভিডিওটা আমার ছাড়তে হয়েছে বাধ্য হইয়া। তো বিচারটা আমার কাছে পছন্দ হয়নি। তো আপনাদের কাছে আমি যে কথাগুলো বললাম ওইগুলা কেমন লাগছে এগুলা কমেন্টে বলতে ভুলবেন না, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বেশি যদি শেয়ার করেন তাহলে এটা সবাই দেখতে পারবো, সবার মতামত অবশ্যই ইনশাল্লাহ জানাইতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।